বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমি মাহমুদ কাজল তোমাদেরকে রাজশাহী শহরের রায়বাদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। নদীটা অনেকটাই শুকিয়ে গেছে পানি না থাকার কারণে, ফারাক্কা ব্যারেজের কারণে নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে। আই আকৃতির হওয়ার কারণে এটির নামকরণ করা হয়েছে আইবাদ। পাশে আছে আইটি পার্ক। এই বাঁধের ফলে রাজশাহী নগরী অনেকটাই রক্ষা পেয়েছে ভাঙনের হাত থেকে। আন্তর্জাতিক নদীতে আসলে বাঁধ নির্মাণ করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারপরেও ভারত বিশাল এক রাষ্ট্র হওয়ার কারণে হয়তো বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এটার প্রতিবাদ করেও এর যে প্রতিকার সেটা পাচ্ছে না। আন্তর্জাতিক আদালতের উচিত সারা বিশ্বে যত প্রমত্তা নদী আছে সব নদীর বাঁধগুলো ভেঙে ফেলে নদীর পানির যে স্বাভাবিক গতিধারা সেটা রক্ষা করা। ফলে এই যে পানি নিয়ে যুদ্ধ, বড় রাষ্ট্রগুলো যুদ্ধ করছে ছোট রাষ্ট্রের সাথে, এই যুদ্ধে লিপ্ত হওয়াটা অনেকটাই হ্রাস পায় বলে মনে করি। আইন শুধু বইয়ের পাতায় থাকলে হবে না, আইনের প্রয়োগ দেখতে চায় সবাই। আন্তর্জাতিক আইন আছে, সে আইনের লঙ্ঘন করে বিশ্বের বৃহৎ দেশগুলো তাদের পানির নিয়ন্ত্রণ করছে বাদ দেওয়ার মধ্য দিয়ে। ফলে দরিদ্র রাষ্ট্রগুলো শুষ্ক মৌসুমে পানির অভাব বোধ করছে, ফলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। তো ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল।